প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 6 জুলাই 2026। এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা রয়েছে। যা সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে আঘাত করার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সতর্কবার্তা জারি করা হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হলে তা অবশ্যই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল গত 4 তারিখে, 3 তারিখ সন্ধ্যায় বলা যেতে পারে, সেই নিম্নচাপটির বর্তমান পরিস্থিতি যা খবর পাওয়া যাচ্ছে, এটি কিন্তু স্থলভাগে প্রবেশ করে গেছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের সীমান্তবর্তী এলাকায় এর কেন্দ্রস্থল অবস্থান করছে। এর বিস্তৃতি অনেক বেশি হওয়ার কারণে প্রচুর পরিমাণে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেশে প্রবেশ করছে। চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এই কারণে বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 72 ঘন্টা জুড়ে। আজ 6 জুলাই সকাল থেকে শুরু করে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরী এবং চট্টগ্রাম মহানগরীর কোনো জায়গায় অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সকলেই মারাত্মকভাবে সতর্ক থাকুন। সামুদ্রিক সতর্কবার্তায় যা জানানো যাচ্ছে, নিম্নচাপ কেন্দ্রটি বর্তমানে যেটা বলা হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের সীমানাবর্তী এলাকায় রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে, যা দমকা আকারে বা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার থেকে 55 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী বঙ্গোপসাগরীয় এলাকা উত্তাল অবস্থায় রয়েছে এবং এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানানো হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। আজ 6 জুলাই সকাল থেকে সারাদিনে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। ঢাকার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, যা দমকা আকারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে গড়ে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহ যেটি বয়ে যাচ্ছিল অনেক জায়গা থেকেই গতকাল পর্যন্ত অনেক জায়গা থেকেই কিন্তু প্রশমিত হয়েছে। আজ থেকে তাপপ্রবাহ অনেক জায়গা থেকেই আরও বেশি প্রশমিত হবে এবং থাকবে না বলেই মনে করা হচ্ছে। আগামীকাল 7 জুলাই সকাল থেকেই যা দেখা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা থাকছে। 8 তারিখেও একই রকম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বর্ষণ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। 9 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই হতে পারে। এছাড়াও 10 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই থাকছে এবং বৃষ্টির প্রবণতা তার পরবর্তী সময়ে ধীরে ধীরে কমার সম্ভাবনা থাকছে। জুলাই মাসের মোটামুটি 10, 11, 12 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকবে, তবে নতুন করে আবারও বৃষ্টির প্রবণতা পরবর্তী সময়ে বাড়তে পারে। সেই সংক্রান্ত বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো। চ্যানেলের সঙ্গে থাকবেন।
তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, গভীর নিম্নচাপ বা নিম্নচাপ যেটি তৈরি হয়েছিল সেটি মৌসুমি নিম্নচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করেছে, জামশেদপুরের আশেপাশে অবস্থান করছে এবং ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। এর কারণে প্রচুর পরিমাণে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং বজ্রপাত সহ মেঘমালা দেশের ওপরে প্রবেশ করছে। এই মুহূর্তে যশোর, এদিকে খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট বিভাগের ওপরে এবং রংপুর বিভাগের ওপরেও এইদিকে হিমালয় পর্বতের পাদদেশীয় যে অঞ্চলগুলি রয়েছে, আসামের বঙ্গাইগাঁও, এদিকে গুয়াহাটির আশেপাশে, ধুবড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এই সমস্ত অঞ্চলেও কিন্তু মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হতে পারে। প্রিয় দর্শক, বজ্রঝড়ের মানচিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে পূর্বাভাস, যে আজ ভোরের মধ্যে, আজ 6 জুলাই ভোরের মধ্যে যে সমস্ত জায়গায় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে, রংপুর বিভাগে কিন্তু ঝিরিঝিরি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নিম্নচাপের কারণেই এই বৃষ্টিপাত হবে। বুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং এদিকে রংপুরের আশেপাশেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, ছাতক এবং এদিকটায় জাকিগঞ্জ, বারলেখা, এদিকে সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, এই সমস্ত অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের যশোর সহ এদিকে দর্শনা, চুয়াডাঙ্গা, এদিকে বামন্দির আশেপাশে, ঝিনাইদহের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাত সহ। চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার, টেকনাফ, এদিকে দক্ষিণ আলিখালী, এছাড়াও আলিকাদম, এছাড়াও রেমার্কি, থানচি, চাকারিয়া, লোহাগাড়া, রুমা, বান্দরবান, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। এছাড়া এদিকে সন্দ্বীপ, হাতিয়া, এদিকে নিঝুম দ্বীপ, মনপুরা, এছাড়াও কপালবেড়াচর, এদিকে বুরহানুদ্দিন, রামগতি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ হতে পারে বজ্রপাত সহ। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, প্রবল ঝোড়ো হাওয়া সহ। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তার মধ্যে এইদিকে বুরুঙ্গামারি, নাগেশ্বরী, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সকাল থেকে দিনের অর্ধেক সময়ের মধ্যে, অর্থাৎ দুপুর 12টার মধ্যে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী কক্সবাজার, এদিকে মহেশখালী, টেকনাফ, এছাড়াও এদিকটা আলিকাদম, চাকারিয়া, এছাড়াও এদিকে সন্দ্বীপ, বরিশাল বিভাগের বরগুনা, কলাপাড়া, চর যমুনা, চর লক্ষ্মী, এছাড়াও এদিকে মতবাড়িয়া, খুলনা বিভাগের শ্যামনগর, কয়রা, মংলা, এদিকে পাইকগাছা, সাতক্ষীরা, এছাড়াও যশোর, কালীগঞ্জ, নোয়াপাড়া, চুকনগর, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় ক্ষণিকের জন্য ভারী বৃষ্টিপাতও হতে পারে। দিনের মধ্যভাগে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গায়, এদিকে রাঙামাটি, এছাড়াও রাঙামাটির আশেপাশে বিলাইছড়ি, রঙ্গনিয়া, বান্দরবান, রুমা, লোহাগাড়া, চাকারিয়া, আলিকাদম, রেমার্কি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এছাড়াও এদিকে হাটহাজারী, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের প্রায় সমস্ত অঞ্চলেই, এদিকে চট্টগ্রামের কুমিল্লা এবং এদিকটায় সুনামগঞ্জ, সিলেটের আশেপাশের কিছু অঞ্চল এবং রংপুরের এদিকে কুড়িগ্রামের আশেপাশের কিছু জায়গায় কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে বৃদ্ধি পেতে পারে, তার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিন্তু বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রাঙামাটি, থানচি, রোয়াংছড়ি, বিলাইছড়ি, এছাড়াও রুমা, বান্দরবান, আলিকাদম, রেমার্কি, ঈদগাঁও, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগেরও কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। এছাড়াও সিলেট বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে, ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ 6 জুলাই। এবং আজ 6 জুলাই মধ্যরাত থেকে
আগামীকাল 7ই জুলাই সকালের মধ্যে রংপুর বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। রংপুর বিভাগে আজ মধ্যরাত থেকে আগামীকাল 7ই জুলাই সকালের মধ্যে এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এছাড়া রংপুরের আশেপাশে এদিকে রাজশাহী বিভাগের কিছু অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বগুড়ার আশেপাশেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল 7ই জুলাই বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে দেশের অনেক জায়গাতেই, এবং পরবর্তী সময়ে 7 তারিখ 8 তারিখেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী বিভাগগুলিতে যথেষ্ট বেশি বৃষ্টিপাত হবে। বিশেষ করে চট্টগ্রামে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 7 তারিখ মধ্যরাত এবং 8 তারিখ সারাদিনে। রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী সমস্ত বিভাগেই বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাবে এবং তীব্র বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।